এখন আমরা আছি ছাদে। এই যে পার্কটা আপনাকে আমি ফার্স্ট ফ্লোর থেকে দেখাচ্ছিলাম, আর এখান থেকে পুরো একটা আপনি ভিউ পাবেন। ছাদে আরেকটা জিনিস আছে ভালো, সেটাও দেখাবো আপনাকে। সামনে 12 নম্বর ট্যাঙ্ক হচ্ছে। আমি এখন মাস্টার বেডরুমে আছি, আর মাস্টার বেডরুম থেকে সামনের যে ভিউটা দেখছেন, ওখানে আরেকটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্ক। আমার ছাদের একটা স্পেশালিটি আমি আপনাকে দেখাই। ছাদটাকে পুরোটাই কিন্তু সেট করে দেওয়া হয়েছে। এই হচ্ছে রোড থেকে, মানে এটা হচ্ছে আপনার 4 লেন থেকে অ্যাক্সেসটা কতটা ইজি। সঙ্গে আরেকটা কথা বলে দিই, সামনে যে বিল্ডিংটা দেখছেন এখানেও কিন্তু একটা 4th ফ্লোরে 1485 HIG আছে। দেখুন যে বাইকটা এইমাত্র গেল, সেটা চলে যাচ্ছে আপনার 13 নম্বর ট্যাঙ্কের দিকে। আর একটু আগেই বলেছিলাম আপনাকে, এই দিকে যদি আপনি যান তাহলে এটা চলে যাচ্ছেন আপনি গ্রিনউড এলিমেন্টসে। তাহলে ভিডিওর ইন্ট্রোটা দেখে আপনি বুঝে গেছেন আমি কোন পার্টিকুলার এরিয়ার কথা বলছি। নিউ টাউনে আপনি ফ্ল্যাট খুঁজছেন, আজকে অ্যাক্সিডেন্ট ওয়ান বিশ্ব বাংলার কাছে HIGর দাম 1 কোটি প্লাস। আমি যে কথাটা বলছিলাম গ্রিনউড এলিমেন্ট, এটা হচ্ছে সামনে গ্রিনউড এলিমেন্ট, এখানেই হচ্ছে 12 নম্বর ট্যাঙ্ক। যদি মেট্রোর কথা বলি, সিটি সেন্টার টু আর মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন কিন্তু 1.2 কিলোমিটার হার্ডলি হবে। 4 লেনের উপরেই প্রপার্টিটা আছে, জাস্ট সেকেন্ড প্লট। আর সিটি সেন্টার টু যদি বলি 1.5 কিলোমিটার। তো এখানেই আমি আপনাকে আজকে একটা HIG ফার্স্ট ফ্লোরে দেখাবো 1485, যেটা পার্ক ফেসিং হবে। এটা যে রাস্তাটা দেখছেন সেটা চলে যাচ্ছে 13 নম্বর ট্যাঙ্কের দিকে। আর আমি যদি ক্যামেরাটাকে একটু টার্ন করি, এটা চলে যাচ্ছে আপনার ইনসাইড, মানে আপনার এখান থেকে 3টে বিল্ডিংয়ের পরে। আর এই জায়গায় হচ্ছে আপনার KMDA পার্ক, যেটা ভিডিওর ইন্ট্রোতে আপনি দেখেছিলেন। তো চলুন এবার ভিডিওটাকে স্টার্ট করি। এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, করে নিন। আপনাকে 30 লাখ টাকায় আপনাকে একটা 2 BHK দেখাবো, একদম ব্র্যান্ড নিউ নেক্সট ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আমি বিভাস সিং ফ্রম VS কনসালটেন্ট, আপনার হোস্ট। আর চলুন আজকে একটা নতুন ট্যুরে বেরিয়ে পড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। একটা HIG ফ্ল্যাট 1485 স্কোয়ার ফিটে আমি এখন এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি। সামনে যেটা দেখছেন, আমি এখন মাস্টার বেডরুমে আছি। আর মাস্টার বেডরুম থেকে সামনের যে ভিউটা দেখছেন, এটা হচ্ছে 12 নম্বর ট্যাঙ্কের যে পার্কটা আছে, MKDA পার্ক। তো আপনি এটা বুঝতে পারছেন কি এই পোর্শনটা তো কোনোদিন ব্লক হবে না। আর এখান থেকেই আমরা আজকে ভিডিওটা শুরু করলাম। 12 নম্বর ট্যাঙ্ক আপনি সামনে দেখতে পাচ্ছেন, একটু জুম করব। এই যে সামনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12 নম্বর ট্যাঙ্ক। আর 12 নম্বর ট্যাঙ্কের পার্ক ফেসিং একটা আমি ফ্ল্যাট দেখাবো। কি ডাইরেকশন আছে, কি ডাইমেনশন আছে, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। আপনার অটোমেটিক লিফট আছে, ম্যানুয়াল না। আর এখানে একটা ফ্ল্যাট আছে, যেটা আজকে আপনাকে আমরা দেখাতে চলেছি 1485 স্কোয়ার ফিটের। আর এই পোর্শনে একটা ফ্ল্যাট আছে, আর এটা হচ্ছে HIG মানে HIG। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হবে না এরিয়ার সঙ্গে। সমস্ত কিছু বলবো আপনাকে এই ভিডিওর মধ্যে। তারপরে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, এটা হচ্ছে ডাউন স্টেয়ার, এটা হচ্ছে আপ স্টেয়ার। তো পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে। আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের এন্ট্রেন্স। আর আমরা এখন ঢুকছি সাউথ থেকে নর্থে ঢুকে একটা আমি আপনাকে আগে প্যানারোমিক ভিউ দেখিয়ে দিই। সামনে একটা উইন্ডো দেখতে পাচ্ছেন। আর লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা আপনি একবার খালি নিজের চোখে দেখুন, কতটা বিশাল একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। তো আগে আপনাকে আমি একটা ভার্চুয়াল ট্যুর করিয়ে দিচ্ছি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার দিক থেকে। এই পোর্শনটা যেটা দেখছেন, এটা হচ্ছে নর্থের দিকে। আর এই দিকে আমরা যদি একটু এগিয়ে আসি, তাহলে এখানে হচ্ছে কিচেনটা হচ্ছে আপনার নর্থের দিকে। ইস্ট আছে, সামনে বেসিন দেওয়া আছে, এক্সস্টের এখানে প্রভিশন আছে। আর এই দিকে যদি আমি চলে আসি, তাহলে আমি লিভিং ডাইনিংটা তো দেখালাম। এখানে হচ্ছে একটা ব্যালকনিটা হচ্ছে আপনার পুরোটা রোড ফেসিং। সামনে দেখছেন 2টো উইন্ডো দেওয়া আছে, এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো। আর এখানে হচ্ছে আপনার ব্যালকনিটা কিন্তু 2টোই বেডরুম সঙ্গে কানেক্টেড আছে। তো ব্যালকনিটা অনেকটা বড়। আর সামনে যে রাস্তাটা দেখছেন, সেটা হচ্ছে আপনার এই যে রাস্তাটা দেখছেন, এটা 13 নম্বর ট্যাঙ্কের দিকে যাচ্ছে। আর এই দিকে যদি যান, তাহলে 12 নম্বর ট্যাঙ্কের দিকে আপনি যাবেন। তো এই ব্যালকনিরও অ্যাক্সেস কিন্তু 2টো বেডরুমের সঙ্গে আছে। তো এই হচ্ছে একটা বেডরুম আপনাকে আগে দেখালাম। এরপরে আমরা যদি যাই সেকেন্ড বেডরুমে, তো সেকেন্ড বেডরুমটা হচ্ছে ঠিক আপনার এই দিকে। ডাইমেনশনগুলো তো আমরা আসবো, তার আগে আপনাকে একটা ভার্চুয়াল ট্যুর করিয়ে দিই। এখানেও একটা উইন্ডো আছে, AC প্রভিশন প্রত্যেকটা জায়গায় আছে। আর এখন একটু আগে যে ব্যালকনিটা আপনাকে দেখিয়েছিলাম, সেই ব্যালকনিটা এর থেকেও অ্যাক্সেস করা যায়। তো একবার দেখিয়ে দিই। আর এই সামনে থেকে যদি আপনি যান, তাহলে গ্রিনউড এলিমেন্টসের দিকে বেরিয়ে যাবেন। তো এটা 12 নম্বর ট্যাঙ্কের কাছে একটা পজ এরিয়াতে একটা প্রপার্টি আপনাকে দেখাচ্ছি। তো এটা হলো সেকেন্ড বেডরুম। এরপরে আমরা থার্ড বেডরুমে আসবো। থার্ড বেডরুমে যদি আমরা যাই, তাহলে থার্ড বেডরুমটা যেখান থেকে আপনাকে একটু আগে আমি পার্কটা দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এর সঙ্গে হচ্ছে অ্যাটাচ টয়লেটটা বন্ধ আছে, কোনো কিছু এর মধ্যে রাখা আছে বলে আমি দেখাতে পাচ্ছি না।
তো টয়লেটটা আপনার অ্যাপ্রক্স ডাইমেনশন আমি যদি বলে দিই 8/6 এর কাছাকাছি হবে। আর যেখান থেকে আপনাকে আমি দেখিয়েছিলাম যে পার্কটা, সেটা হচ্ছে এই ডাইরেকশনটা আপনার হবে ওয়েস্টের দিক। আর এখানে একটা কিন্তু ছোট্ট করে একটা স্পেস ছাড়া আছে, সেটা আপনি কোনোভাবে ইউজ করতে পারেন, যেভাবে আপনি চান ইউজ করতে পারেন। আর এখানে কিন্তু একটা উইন্ডো দেওয়া আছে। তো এটা আপনাকে একটা আমি ভার্চুয়াল ট্যুর করালাম। 8/6 এর এখানে আপনার অ্যাটাচ টয়লেট থাকছে, এন্ট্রেন্সটা আপনাকে দেখালাম। আর এই টয়লেটটাও বন্ধ আছে, এটাও কিন্তু 8/6 এর কাছাকাছি আছে। তো এবার সবার আগে এবার আমরা চলে আসছি ডাইমেনশনের দিক থেকে। তো আবার আমরা মেন গেটের দিকে যাচ্ছি। আর মেন গেটের দিক থেকে আমি যেহেতু বলেছিলাম কি এটা সাউথ থেকে ওয়েস্ট নর্থ এন্ট্রেন্স আছে, তো এটা অ্যাপ্রক্স আপনার এই যে ডাইমেনশনটা যদি বলি, এটা অ্যাপ্রক্স আপনার 16 ফিটের কাছাকাছি হবে। অ্যাপ্রক্স 16 ফিটের কাছাকাছি এটা হবে আপনার চওড়া। আর এই দিকে যদি আমি বলি তাহলে এটা প্রায় হবে 1 2 3 4 5 6 7 8 9, এটা প্রায় 24 ফুট হবে। তো 24 ফুট আপনার লম্বা আর 16 ফুট আপনার চওড়া। এটা লিভিং অ্যান্ড ডাইনিং। প্যাটার্নটা আপনার এল শেপ হচ্ছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন এল শেপ হওয়ার কারণে প্রাইভেসিটা কিন্তু আপনার সবসময় থাকবে। তো এই দিক থেকে একটা উইন্ডো আছে, এই উইন্ডোটা আমরা যদি দেখাই, সামনে কিন্তু ফিউচারে কনস্ট্রাকশন হবে, কেন আমি রেফারেন্স পিলার দেখতে পেয়েছিলাম। তাও কিন্তু হলেও কিন্তু অতটা জায়গা ছাড়তে হবে যতটা জায়গা এখানে ছাড়া হয়েছে। রেফারেন্স পিলারটা ওই দেখুন, আপনি দেখতে পারবেন এই ইয়েলো কালারের, এটা হচ্ছে রেফারেন্স পিলার, তার মানে হচ্ছে এখানে কনস্ট্রাকশন হবে কিন্তু। তো আপনাকে লিভিং অ্যান্ড ডাইনিং এর ডাইমেনশনটা বলার পরে এবার আমি চলে আসছি ওই বেডরুমটা যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এই বেডরুমটা হবে অ্যাপ্রক্স আপনার 14 ফুট আর এই দিকে হবে আপনার 10 ফুট, মানে 14/10 এর এটা কিন্তু একটা ডাইমেনশন হচ্ছে। তার সঙ্গে এখানে যে স্পেসটা বলেছিলাম এটা প্রায় আপনার হবে 6 ফুট বাই 4 ফুটের কাছাকাছি এই একটা স্পেস আপনাকে দেওয়া হয়েছে। এখানে আপনি আপনার পছন্দের যা ইচ্ছে করতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি একটা পাওয়ার পয়েন্ট ওয়াটার ইনলেট অ্যান্ড আউটলেট দেওয়া আছে, আউটলেট। তো আপনি এখানে ওয়াশিং মেশিন যদি লাগাতে চান লাগাতে পারেন। প্রথম বেডরুমটাকে কভার করার পরে আমরা এবার চলে আসছি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে আবার। তো এখানে আপনি বেসিন দেখতে পাচ্ছেন, অলরেডি বেসিন আছে, এখানে আপনাকে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে। এই পোর্শনটা হচ্ছে আপনার কিচেন। কিচেনটা হবে আপনার অ্যাপ্রক্স ডাইমেনশন যদি বলি 1 2 3, এটা অ্যাপ্রক্স হবে 6 ফুট বাই 10 ফুটের কাছাকাছি। 6/10 এর এই কিচেনটা হবে। আর এখানে আর্চ করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ওপেন কিচেন, একটা আর্চ আছে, তার সঙ্গে এখানে আপনার গ্রেনাইট স্ল্যাবগুলো দিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে নিচে কিছু র্যাক করে দেওয়া হয়েছে। এখানে আপনার বেসিন হচ্ছে, পাওয়ার পয়েন্ট ওখানে দেওয়া আছে, একটা পাওয়ার পয়েন্ট এই জায়গায় দেওয়া আছে। তো এটা হলো একটা বেডরুম। টয়লেটটা আমি দেখাতে পারছি না কোনো কারণে, যেহেতু এটা লক আছে। এরপরে আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুম, যেটা হচ্ছে রোড ফেসিং। তো এই বেডরুমটা হবে আপনার অ্যাপ্রক্স 1 2 3 4 5, এটা আপনার অ্যাপ্রক্স হবে 14/10 এর কাছাকাছি। 14/10 এর কাছাকাছি। এখানে যে বেডরুমটা আছে তার সঙ্গে আপনার এসির প্রভিশন দেওয়া আছে। এখানে যেটা আপনাকে একটু আগে ব্যালকনিটা দেখিয়েছিলাম, এই ব্যালকনিটা কিন্তু দুটোই বেডরুম সঙ্গে কানেক্ট হচ্ছে। এটা অ্যাপ্রক্স 5/12 কাছাকাছি, এই 5/12 কাছাকাছি এই আপনার ব্যালকনিটা হবে। সেটা পুরোটা কমপ্লিটলি আপনার কিন্তু রোড ফেসিং। একটু যদি আমি জুম করি, দেখুন যে বাইকটা এইমাত্র গেল, সেটা চলে যাচ্ছে আপনার 13 নম্বর ট্যাঙ্কের দিকে। আর একটু আগেই বলেছিলাম আপনাকে এই দিকে যদি আপনি যান তাহলে এটা চলে যাচ্ছেন আপনি গ্রিনউড এলিমেন্টসের দিকে, মানে এখান থেকে রাজারহাট কানেক্টিভিটিটাও কিন্তু আপনি অনেক ক্লোজে পাবেন। তো ব্যালকনি থেকে আপনাকে আমি একটা বেডরুমের মাধ্যমে ব্যালকনিতে এসেছিলাম। এবার এই ব্যালকনির মাধ্যমে আমরা কিন্তু একটা সেকেন্ড বেডরুমে যাচ্ছি, যা ফাইনাল বেডরুম, থার্ড বেডরুম। এটা আপনার 14/10 এর কাছাকাছি এই বেডরুমটা হবে। এখানেও আপনার এসির পয়েন্ট থাকছে, আপনার সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্ট থাকছে, ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো থাকছে। আর এই পোর্শনে একটা উইন্ডো আছে যেটা আপনার খোলা থাকছে ওয়েস্টের দিকে। তো ওভারঅল এই প্রপার্টি যে এরিয়া হচ্ছে এটা হচ্ছে 1485 স্কোয়ার ফিট। আর প্রাইসিং এর পার্টটা আমি যদি বলি তাহলে প্রাইসিংটাও কিন্তু খুবই রিজনেবল। দরজাগুলোকে পুরো ল্যামিনেট করে রাখা হয়েছে। তো এটা একটা বিশাল একটা স্পেস আপনি দেখতে পাচ্ছেন। লিভিং এন্ড ডাইনিংটা সত্যি কিন্তু বিশাল বড় আর এল শেপের আছে, তার জন্য আপনার এটা কিন্তু স্পেশিয়াস। আর তার সঙ্গে তো আপনাকে যেটা আমি বলেছিলাম, এই পোর্শনটা তো আপনার সারা জীবন খোলা থাকবে, এটা তো নো ডাউট, বিকজ এটা এনকেডিএ পার্ক হচ্ছে, 12 নম্বর ট্যাঙ্কের এনকেডিএ পার্ক হচ্ছে। তো এখানে অনেক কনস্ট্রাকশন হচ্ছে। আর এখানে কিন্তু আপনি এমআইজি, এইচআইজি, এলআইজি যদি আপনি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নিচের নাম্বারগুলোতে। এখন আমরা আছি ছাদে।
এই যে পার্কটা আপনাকে আমি ফার্স্ট ফ্লোর থেকে দেখাচ্ছিলাম, আর এখান থেকে পুরো একটা আপনি ভিউ পাবেন। সাথে আরেকটা জিনিস আছে ভালো, সেটাও দেখাবো আপনাকে। সামনে 12 নম্বর ট্যাঙ্ক হচ্ছে, আর ওই দিকে যদি দেখেন ওখানে আরেকটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্ক। আর এখান থেকে আপনার অ্যাকশন এরিয়া 2 পুরো একটা ভালো ভিউ পাবেন। সামনে আরেকটা দেখতে পাচ্ছেন গ্রিন ভার্জ আছে। আর এটা হচ্ছে আপনার পার্ক, যেটা সারা জীবন কিন্তু আপনার ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু খোলা থাকবে, যেটা আপনাকে বেডরুম থেকে দেখিয়েছিলাম। আর ছাদের একটা স্পেশালিটি আমি আপনাকে দেখাই, ছাদটাকে পুরোটাই কিন্তু সেট করে দেওয়া হয়েছে, মানে যারা টপ ফ্লোরে আছে তাদের জন্য কিন্তু এটা পজিটিভ, পুরোটা সেট করে দেওয়া হয়েছে। বিশাল একটা ছাদ আছে, যেহেতু এটা 6 কাঠা জমির উপরে নিয়ে বানানো হয়েছে, তো চারদিক থেকে সেট করে দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আর যদি আমরা এই দিকে আসি, তাহলে সামনে একটা রোড দেখতে পারবেন, আমি একটু পরেই জুমটা করবো এটাকে। এই ফাঁকের মধ্যে দেখুন একটা রেড কালারের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই রাস্তাটা কিন্তু হচ্ছে 13 নম্বর ট্যাঙ্কের আইল্যান্ড। যদি আপনি এই দিকে যান তাহলে চলে যান জগারডাঙ্গা, আর যদি রাইটের দিকে যান তাহলে চলে যান আপনি কিয়া মোড়। সামনে যেটা দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষাটা আপনি দেখতে পারলেন। আর এই রোডটা আপনাকে আমি ব্যালকনি থেকে দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রোড থেকে, মানে এটা হচ্ছে আপনার 4 লেন থেকে অ্যাক্সেসটা কতটা ইজি। তো এই ফ্ল্যাটের টোটাল এরিয়া যেটা হচ্ছে 1485 স্কোয়ার ফিট, প্রিমিয়াম এইচআইজি আপনি বলতে পারেন, ফার্স্ট ফ্লোরে আছে। প্রাইজিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 95 লাখ নেগোশিয়েবল, তার সঙ্গে কিন্তু কাভার্ড পার্কিং আছে। আর গ্রিন ভার্সটা তো আপনাকে দেখিয়েছিলাম। তো 1485 স্কোয়ার ফিটের এই প্রাইস 95 উনি চাচ্ছেন। আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, সামনে যে বিল্ডিংটা দেখছেন এখানেও কিন্তু একটা 4th ফ্লোরে 1485 এইচআইজি আছে 4th ফ্লোরে, তার প্রাইজিং হচ্ছে কিন্তু 90। তো এইচআইজির এখানে বাজার নিয়ে আমরা বসেছি, তো এইচআইজি আপনি খুঁজছেন তো এইচআইজি এখানে পাবেন। দ্বিতীয় হচ্ছে সামনে 13 নম্বর ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন। তো লোক্যালিটি তো নিয়ে কোনো কথা হবে না দাদা, লোক্যালিটি ফাটাফাটি। তার সঙ্গে আপনাকে আরেকটু যদি জুম করে দেখাই, ওই পোর্শনগুলো ওটা হচ্ছে আইপিএস কলোনি, তো এটা খুব সিকিউর এরিয়া আছে। তো আশা করছি এই 1485 স্কোয়ার ফিট এইচআইজি ফ্ল্যাটের যে ট্যুরটা আপনাকে করালাম, ইনফরমেশনগুলো আপনারা পেয়েছেন। যদি কোনো আরও ইনকোয়ারি থাকে আপনারা সরাসরি আমাদেরকে নিচের নাম্বারে কল করে আমাদের সঙ্গে জেনে নিতে পারেন। আপনার ইনকোয়ারির কোয়েরিজগুলো, আপনার কোয়েরিজের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। তার সাথে যদি আপনারা প্রপার্টি ভিজিট করতে চান, তো প্রপার্টি ভিজিটের আমরা কিন্তু কোনো চার্জ দিই না ফর ফার্স্ট 2 ইউনিটস, মানে দুটো ফ্ল্যাটের জন্য আমরা আপনাকে কোনো চার্জ দিই না। তারপরে কিন্তু যদি কোনো থার্ড ফ্ল্যাট দেখায় তাহলে পার ফ্ল্যাটে কিন্তু আমরা চার্জ করি 499 রুপিস। এটা পেয়েবল, কেন কি আমরা সময় নষ্ট করি আপনাদের পিছনে, আপনাদেরকে সময় দিই, কিন্তু মোর অ্যান্ড মোর অপশনসের চক্করে আমরা কিন্তু আমাদের নেক্সট ভিজিট হয় তাকে হয়তো ডিলে করতে হয় কিংবা ক্যান্সেল করে দিতে হয়। তো এটা কিন্তু দুটোই ফ্ল্যাট আমরা আপনাকে ফ্রিতে দেখাবো, থার্ড প্রপার্টিতে কিন্তু আপনাকে চার্জ করতে হবে, চার্জ দিতে হবে 499 রুপিস। এবার আমি চলে আসি প্রাইজিং পার্টে। তো প্রাইজিং যেটা হচ্ছে, এর প্রাইজিং হচ্ছে 95 লাখ রুপিস, যেটা সেলারের প্রাইস। কিন্তু যদি প্রপার্টি পছন্দ হয়, নেগোশিয়েট যদি করতে আপনি বসেন, তাহলে ভালো করে নেগোসিয়েশন হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট মিট করছি নেক্সট ভিডিওতে, তখন অবধি ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।